ঘোষণা পড়তে এটি একতরফা রাজনৈতিক দলিল না হয় প্রকৃত জাতীয় ঐক্যের দলিল হওয়া আবশ্যকীয়। শহীদদের প্রতি অবমাননা, ইতিহাস বিকৃতি, দায় নিরূপণ করতে হবে। আজ আমরা এমন এক গভীর ক্ষোভ ও বেদনার মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে সত্য ইতিহাস ও জনগণের আত্মত্যাগ এই এক নির্মম অবহেলা শিকার হয়েছে। সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্র আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে অপেক্ষা করে এমন এক বিবরণ তৈরি করেছে যা সত্য বিকৃত করার পাশাপাশি শহীদদের অবমাননা। আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্রে পিলখানা হত্যা এবং 18,000 বিডিআর সদস্যদের চাকরিচ্যুত হওয়ার বিষয়টি অপেক্ষিত। শাপলার গণহত্যা, যেখানে হাজার হাজার নিরীহ আলেম এবং ধর্মপ্রাণ মানুষের বিষয় অপেক্ষিত। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি অপেক্ষিত। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এর বিষয়টিও অপেক্ষিত, যেখানে আমাদের তরুণ তরুণীরা প্রাণ দিয়েছে। এসব আন্দোলনের কোনো নামমাত্র উল্লেখ নেই। এমনকি 1947 সালের দেশভাগ ও রাজনৈতিক প্রেক্ষাপট, যা আমাদের রাষ্ট্র গঠনের প্রথম বড় পদক্ষেপ, সেটিও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। বন্ধুগণ, এগুলো কেবল ইতিহাস নয়, এগুলো রক্তের ঋণ, আমাদের অস্তিত্বের অংশ। এগুলো বাদ দেওয়া মানে জাতির তার অতীত থেকে বিচ্ছিন্ন করা। এটা ভুল নয়, এটা অপরাধ। কারণ ইতিহাস মুছে ফেলা মানে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আমরা সন্দেহ করি এই ঘোষণাপত্রে তৈরির পিছনে একটি রাজনৈতিক প্রক্রিয়া কাজ করেছে, যা জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র একটি দলীয় সম্পদ বানাতে চায়, যেখানে স্বাধীন চিন্তা শক্তি, বহুমতের ইতিহাস ও জনগণের অংশগ্রহণের জায়গা থাকে না। আমাদের স্পষ্ট বার্তা ঘোষণা পড়তে বিডিআর গণহত্যা, 18,519 জন বিডিআর সদস্যের বিষয়টি, 2013 সালের শাপলা গণহত্যা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং 1947 সালের দেশভাগের ইতিহাস অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। ঘোষণাপত্র প্রণয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি একতরফা রাজনৈতিক দলিল না হয় প্রকৃত জাতীয় ঐক্যের দলিল হওয়া আবশ্যকীয়। 3, শহীদদের প্রতি অবমাননা, ইতিহাস বিকৃতি, দায় নিরূপণ করতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি যে ইতিহাস সত্য, যে ইতিহাস সত্য নয়, সেই ইতিহাস জাতিকে মুক্তি দিতে পারে না। যে ঘোষণাপত্র শহীদদের নাম মুছে দেয়, সেটি কখনোই জনগণের দলিল হতে পারে না। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন সহ পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার মনে করে এই 4টি গণদাবি অবিলম্বে জুলাই ঘোষণাপত্রে একত্রিত করে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে জনগণের সামনে দিতে হবে। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।